জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল সেনাপতি গ্রহ মঙ্গল রাশি পরিবর্তন করছে। অর্থাৎ কর্কট রাশি থেকে সেনাপতি গ্রহ মঙ্গল গোচর করবে মিথুন রাশিতে। মিথুন রাশিতে মঙ্গলের গোচরের ফলে এই ৫ রাশির জাতক বা জাতিকারা সর্বক্ষেত্রে উন্নতি করার সুযোগগুলো পেতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৫টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান ৫টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ৫টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির ৩য় ঘরে মঙ্গলদেবের গোচর। অর্থাৎ মঙ্গলদেব বর্তমান সময় দেবগুরু বৃহস্পতির পূর্ববসু নক্ষত্র রয়েছে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনি পেতে চলেছেন এবং মঙ্গলদেবের আশীর্বাদ পেতে চলেছেন। অর্থাৎ আপনার সাহসিকতা দেখতে পাওয়া যাবে এবং কাজের উপরে আপনার গতি আসবে। যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, কিন্তু কর্মক্ষেত্র আপনার এই সময়টা কিন্তু শুভ। তাছাড়া আপনি যদি দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যেতে পারেননি, এই সময়টাই কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি ব্যবসা করছেন, সেই ব্যবসা এই সময়টা কিন্তু অধিক লাভজনক ব্যবসা আপনি শুরু করতে চলেছেন। তাছাড়া আপনার পুরনো ব্যবসাও কিন্তু এই সময়টা ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে চলেছেন। সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে সৎ কাজগুলো করে নিন, আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। তাছাড়া আপনি এই সময়টা জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। একাধিক জায়গার থেকে আপনার জীবনে সফলতার খবর পেতে চলেছেন। ২য় নম্বর ভাগ্যবান রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির একাদশ ঘরে মঙ্গলদেবের গোচর। অর্থাৎ কর্কট রাশি থেকে মঙ্গলদেব ২১ তারিখ সকালবেলা মিথুন রাশিতে গোচর করবে। মিথুন রাশিতে গোচর করার ফলে আপনার আর্থিক দিক থেকে মজবুত হবেন। কেননা একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পত্তির ঘর। তাই যেইসব ব্যক্তি আপনার জন্য এতদিন ধরে ক্ষতি করছিল, সেই ব্যক্তি কিন্তু এবার আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে। কেননা আপনার রাশির একাদশ ঘরে মঙ্গলের গোচর। একাদশ স্থান কিন্তু অতি শুভ ফল দিয়ে থাকে। বিশেষ করে আর্থিক দিক থেকে আপনি এই সময়টা কিন্তু শক্তিশালী হতে চলেছেন। তাছাড়া আপনার শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক দেখতে পাওয়া যাবে। প্রেমিক অথবা প্রেমিকাদের মধ্যেও কিন্তু এই সময়টা শুভ। আপনাদের মনের মানুষটি আপনারা সারা জীবনের জন্য পেতে পারেন। শুধুমাত্র দুপক্ষের গার্জের সঙ্গে কথা বলুন। দেখুন আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে। তাছাড়া আপনি যদি ব্যবসা করছেন, সে একটা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু ত্রিমুখী আয় উপার্জন করতে চলেছেন। তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, এই সময়টা কিন্তু আপনার জন্য গোল্ডেন সময়। যেহেতু মঙ্গল রয়েছে আপনার রাশির একাদশ ঘরে, মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ এবং জমি জায়গার কারক গ্রহ। তাই মঙ্গলের প্রভাবে আপনার যদি জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। তাছাড়া আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। কেননা আপনাদের মধ্যে যোগাযোগ মাধ্যমটা কিন্তু এবার বাড়তে চলেছে। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ, বিদেশ যাত্রা শুভ, নতুন বাড়ি নতুন গাড়ি ক্রয় করার সম্পূর্ণ সুযোগ আপনি পেতে চলেছেন। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে, আপনার জীবন থেকে বাধা বিঘ্নগুলো নাশ করে আপনি এই সময়টা কিন্তু সৌভাগ্যবান হতে চলেছেন। সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। সেই শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে সৎ কাজে লাগিয়ে দিন, আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। ৩য় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির ১ম ঘরে মঙ্গলদেবের গোচর। অর্থাৎ ১ম ঘরকে মানা হয় ক্যারিয়ারের ঘর, কর্মের ঘর। আপনার কাজকর্ম এবার বাড়তে চলেছে। কর্মে বাধার থেকে আপনি এই সময়টা কিন্তু মুক্ত হতে চলেছেন। শুধু আপনারা কাজের উপরে লক্ষ্য রাখুন, অ্যাক্টিভ থাকুন। দেখুন আপনার জীবনে বড়সড় পরিবর্তন করবে। তাছাড়া মঙ্গল কিন্তু বর্তমান সময় শুভ নক্ষত্র রয়েছে। দেবগুরু বৃহস্পতি পূর্ববসু নক্ষত্র
অধিক সুফল দিয়ে থাকে। তাছাড়া একসঙ্গে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের আশীর্বাদ পেতে চলেছেন। যেহেতু মঙ্গলদেব দেবগুরু বৃহস্পতির পূর্ণবসু নক্ষত্র রয়েছে, এই পূর্ণবসু নক্ষত্র কিন্তু আপনার জন্য অধিক শুভফলদায়ক। তাছাড়া আপনার রাশির দশম ঘরে রয়েছে মঙ্গলের গোচর, তাই আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। কর্মক্ষেত্রে সফলতা, বিদেশ যাত্রা শুভ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, শত্রু নাশ, সন্তান দ্বারাই কিন্তু আপনার এই সময়টা গর্ববোধ হবে। তাছাড়া প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ, একাধিক জায়গা থেকে লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে। কিন্তু বিশেষ করে শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন। শ্বশুরবাড়ির মাধ্যম দিয়ে কিন্তু আপনি সফলতা অর্জন করতে চলেছেন। হয়তো আপনাকে অর্থ দিয়ে সাহায্য করবে, বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারে। তাই এই সময়টা কিন্তু শ্বশুরবাড়ির সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে একদমই যাওয়া যাবে না। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সপ্তম ঘরে মঙ্গলদেবের গোচর, অর্থাৎ মঙ্গলদেব মকর রাশি থেকে 21 তারিখ সকালবেলা মিথুন রাশিতে গোচর করবে। মিথুন রাশিতে গোচর করার ফলে আপনার সর্বক্ষেত্র আপনি সফলতা অর্জন করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরির ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে। আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু মঙ্গলদেবের আশীর্বাদে, দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনি কাজকর্মগুলো করতে চলেছেন। এতদিন ধরে যেই কাজগুলো আপনি চেষ্টা করেছিলেন, পরিশ্রম করেছিলেন, আপনি কিন্তু এই সময়টা আপনার পরিশ্রমের ফলস্বরূপ আপনি পেতে চলেছেন। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে, মঙ্গলদেবের আশীর্বাদে আপনার জীবনে বড়সড় পরিবর্তন শুরু হবে। তাছাড়া আপনি যদি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে। মনের মতো জায়গায় পোস্টিং হতে পারে, পদে উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। আপনি বেকার বা বেরোজগার থাকলে আপনি কিন্তু কাজকর্ম করতে চলেছেন। মঙ্গলদেবের প্রভাবে আপনি একজন প্রভাবশালী হতে চলেছেন। তাছাড়া মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ এবং জমি জায়গায় কারক গ্রহ, তেজি গ্রহ, যোদ্ধা গ্রহ। তাই আপনার মধ্যে কিন্তু এই সময়টা কিন্তু তেজ দেখতে পাওয়া যাবে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। ব্যবসা ক্ষেত্রেও এই সময়টা কিন্তু আপনার শুভ। কেননা আপনার রাশি সপ্তম ঘরে মঙ্গলের গোচর এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে। পূর্ণবসু নক্ষত্র অধিক শুভ ফল দিয়ে থাকে। তাই বিশেষ করে আপনার এই সময় কিন্তু গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা এই সময়টা শুভ, দাম্পত্য জীবন অতি শুভ। তাছাড়া আপনি যদি এই সময়টা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, শুভ সময়। এবং আপনি যদি জমি জায়গার ব্যবসা করছেন, জমি জায়গা যুক্ত মিলিয়ে মেনে কাজ করছেন, প্রমোটারি করছেন, এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময়। কেন শুভ সময়? সেনাপতি মঙ্গলকে মানা হয় জমি জায়গার কারক গ্রহ এবং আপনার রাশির সপ্তম ঘরে মঙ্গলদেবের গোচর রয়েছে। তাই বিশেষ করে ব্যবসায় ক্ষেত্রে আপনার এই সময়টা কিন্তু শুভ সময়। তাছাড়া আপনার শত্রু নাশ, যারা বিশেষ করে এতদিন আপনার গোপনে ক্ষতি করেছিল, সেই সব ব্যক্তিরা কিন্তু একটু একটু করে আস্তে আস্তে কেটে পড়বে। আপনি নিজেও বুঝতে পারবেন যে এইসব ব্যক্তিরা আপনাকে ক্ষতি করেছিল এবং আপনি সেই সব ব্যক্তিকে চিনতে পারবেন। সেই সব ব্যক্তিকে দেখে আপনি বুঝতে পারবেন যে এরাই আপনাকে ক্ষতি করেছিল। সে ব্যক্তি যে কেউ হতে পারে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির চতুর্থ ঘরে মঙ্গলদেবের গোচর, অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে যদি পিতা মাতার সঙ্গে মনোমালিন্য থাকে, ভাই বা দাদার সঙ্গে যদি অশান্তি থাকে, এবার মিটতে চলেছে। পিতা মাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। দাদা এবং ভাইয়ের বা দিদির আপনি পুরো সাপোর্ট পেতে চলেছেন, কেননা আপনার রাশির চতুর্থ ঘরে মঙ্গলদেবের অবস্থান রয়েছে। তাছাড়া মাঝে মধ্যে পিতা মাতার শরীর খারাপ হতে পারে, একটু নজর রাখবেন, একটু দেখে রাখবেন। এবং আপনার শত্রু কিন্তু এই সময়টা আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে। তাছাড়া আপনার মনের সকল ইচ্ছাগুলো পূর্ণ হতে চলছে। বিশেষ করে আপনারা এই সময়টায় পজিটিভ চিন্তাভাবনা করুন, নেগেটিভ চিন্তাভাবনা একদম করবেন না। কেননা পজিটিভ চিন্তাভাবনা করুন, পজিটিভ আপনি ফল পাবেন। নেগেটিভ চিন্তাভাবনা করবেন, আপনি কিন্তু ফল ভালো পাবেন না। অর্থাৎ কাজকর্মের শুভ ফলগুলো আপনারা পেতে চলেছেন। আপনি যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, কিন্তু সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই বন্ধু, আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, রেডি থাকুন। শুভ সময়, সুযোগ বুঝে সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে। একসঙ্গে দেবগুরু বৃহস্পতির
এবং সেনাপতি গ্রহের মঙ্গলের প্রভাবে আপনারা কিন্তু আগামীকাল ২১শে জানুয়ারি থেকে আপনাদের ভাগ্যের বড়সড় পরিবর্তন ঘটবে। সর্বক্ষেত্রে আপনারা কিন্তু উন্নতি করতে চলেছেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।